নমস্কার বন্ধুরা, আজ কোনো হালকা চালের ভিডিও নয়। আজ আমরা কোনো বিনোদন করতে আসিনি। আজ এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে দেশের সরকারের কাছে, বিশেষ করে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি মহাশয়ের কাছে কোটি কোটি সাধারণ ভারতবাসীর হয়ে কিছু অত্যন্ত জরুরি এবং তিক্ত প্রশ্ন তুলতে এসেছি। মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে বড় বড় স্বপ্ন দেখানো খুব সহজ, গডকরি বাবু। আপনি বলেছিলেন, দেশ ইথানলে ঘুরবে, কৃষকদের সোনা ফলবে, পেট্রোলের দাম অর্ধেক হয়ে যাবে। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে ভারতের সাধারণ মানুষ বাজারে গিয়ে কি দেখছে? আজ বাজারে চিনির দাম কোথায় গেছে খেয়াল আছে? গুড় কিনতে গেলে মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা লাগছে। সাধারণ মানুষের রান্নাঘরের বাজেট আপনি এক লাফে ধ্বংস করে দিয়েছেন। কেন? কারণ দেশে রাখা আজ চিনি বা গুড় তৈরির জন্য নয়, আপনার ইথানল ফ্যাক্টরিগুলোর কোটি কোটি টাকার ব্যবসা টিকিয়ে রাখার জন্য ডাইভার্ট করা হচ্ছে। আর পেট্রোল, সাধারণ মানুষকে বলা হয়েছিল ইথানল মিশালে তেলের দাম কমবে। আজ পেট্রোলে 15% থেকে 20% ইথানল মেশানো হচ্ছে, কিন্তু পাম্পে গিয়ে কি আমরা এক পয়সাও কম দিচ্ছি? না, 100 টাকার ওপরেই তেল কিনতে হচ্ছে। উল্টে এই ভেজাল ইথানল পেট্রোল ব্যবহার করে মানুষের লাখ লাখ টাকার গাড়ির দামি ইঞ্জিন ভেতরে ভেতরে গলে যাচ্ছে, মরচে ধরে নষ্ট হয়ে যাচ্ছে। আজকের এই 50 মিনিটের স্পেশাল মেগা ডকুমেন্টারিতে আমরা কোনো রাজনৈতিক দল নয়, সরাসরি সরকারের এই নীতিকে কাঠগড়ায় দাঁড় করাব। আমরা দেখাব কিভাবে পরিবেশ বাঁচানো আর কৃষক উন্নয়নের নামে কর্পোরেট এবং সুগার লবির পকেট ভরানো হচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, শেয়ার করুন এবং সরকারের কান পর্যন্ত এই প্রতিবাদ পৌঁছে দিন। চলুন, একদম গোড়া থেকে শুরু করা যাক। আমাদের প্রতিদিনের জীবনে চা থেকে শুরু করে মিষ্টি, চিনি আর গুড় ছাড়া আমাদের চলে না। গত কয়েক মাসে এই দুটির দাম এক লাফে এতটা বাড়ল কেন? এর পেছনে কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই, এর পেছনে রয়েছে সরকারের ইথানল ব্লেন্ডেড পেট্রোল প্রোগ্রাম। সরকার চিনি কলগুলোকে পরিষ্কার নির্দেশ দিয়েছে এবং লোভনীয় ভর্তুকি দিয়েছে যাতে তারা আখ থেকে চিনি কম তৈরি করে, সরাসরি আখের রস বা চিটাগুড় থেকে ইথানল তৈরি করে। এর ফলে কি মারাত্মক ক্ষতি হয়েছে দেখুন। যোগানে টান, যে আখ দিয়ে দেশের মানুষের জন্য চিনি এবং গুড় তৈরি হওয়ার কথা ছিল, সেই আখের সিংহভাগ চলে যাচ্ছে ইথানল রিফাইনারিতে। বাজারে আখের ঘাটতি দেখা দেওয়ায় চিনি ও গুড় উৎপাদন এক ধাক্কায় কমে গেছে। কর্পোরেটদের পোয়াবারও, সাধারণ মানুষের পকেট ফাঁকা। সরকার চিনি রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেও দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ মূল সমস্যাটা রফতানিতে নয়, মূল সমস্যা হল আপনি দেশের খাদ্যশস্যকে গাড়ির জ্বালানিতে রূপান্তরিত করছেন। গুড় শিল্পের মৃত্যু। আমাদের গ্রামীণ অর্থনীতিতে গুড় তৈরি করে হাজার হাজার ছোট ব্যবসায়ী সংসার চালাতেন। আজ আখের চড়া দামের কারণে এবং বড় বড় ইথানল ফ্যাক্টরিগুলো সমস্ত আখ চড়া দামে কিনে নেওয়ায়, এই ছোট ছোট গুড় তৈরিকারী কুটির শিল্পগুলো বন্ধ হওয়ার মুখে। সরকারের কাছে আমাদের সরাসরি প্রশ্ন, দেশের মানুষকে খাইয়ে বাঁচানো সরকারের প্রথম কর্তব্য, নাকি গাড়ির জন্য তেল বানানো প্রথম কর্তব্য? পেট খালি রেখে ইথানল বিপ্লব দিয়ে সাধারণ মানুষ কি করবে? এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে বড় ধোঁকাবাজিতে। নীতিন গডকরি মহাশয় বারবার দাবি করেছিলেন যে, ইথানল যেহেতু দেশে তৈরি হয় এবং এর উৎপাদন খরচ পেট্রোলের চেয়ে অনেক কম, লিটার প্রতি মাত্র 60 থেকে 65 টাকা, তাই পেট্রোলে ইথানল মেশালে তেলের দাম এক ধাক্কায় অনেক কমে যাবে। আজ আপনার গাড়িতে যে পেট্রোল ঢুকছে, তাতে প্রায় 15% থেকে 20% ইথানল মেশানো আছে, যাকে টেকনিক্যাল ভাষায় E20 ফুয়েল বলা হয়। অর্থাৎ, আপনি প্রতি লিটার পেট্রোলে 20% সস্তা ইথানল কিনছেন। তাহলে পেট্রোল পাম্পের ডিজিটাল মিটারে তেলের দাম কমছে না কেন? কেন আজও মানুষকে 100 টাকার ওপরে লিটার প্রতি দিতে হচ্ছে? এখানেই লুকিয়ে আছে আসল খেলা, সরকারের লাভ। ইথানল মেশানোর ফলে সরকারকে বিদেশ থেকে অপরিশোধিত তেল কম আমদানি করতে হচ্ছে। এতে সরকারের হাজার হাজার কোটি টাকার বিদেশি মুদ্রা বাঁচছে। চিনি মিলের মালিকদের লাভ। বড় বড় কর্পোরেট এবং চিনি কলের মালিকরা সরকারকে চড়া দামে ইথানল বিক্রি করে নিশ্চিত মুনাফা লাভ করছে। আমজনতার লোকসান। আপনি 100 টাকা দিয়ে 1 লিটার তেল কিনছেন, যার মধ্যে 20% আসলে সস্তা অ্যালকোহল বা ইথানল। অর্থাৎ, আপনি বিশুদ্ধ পেট্রোলের দাম দিয়ে ভেজাল তেল কিনছেন। লাভটা সরকারের হল, বড় বড় শিল্পপতিদের হল, কিন্তু সাধারণ ট্যাক্সপেয়ারের কপালে জুটল শুধু চড়া দাম। একেই কি আপনারা ডিজিটাল ইন্ডিয়ার সততা বলেন? এই পর্বটি দেশের প্রত্যেকটি বাইক, স্কুটি এবং গাড়ি চালকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সরকার তো ইথানল মিশিয়ে হাত ধুয়ে ফেলেছে, কিন্তু এই ইথানল মিশ্রিত তেল আপনার স্বাদের গাড়ির ইঞ্জিনের সাথে কি ভয়ানক খেলা খেলছে তা কি আপনি জানেন? বিজ্ঞান বলছে ইথানল হলো এক ধরনের অ্যালকোহল, যা প্রকৃতিগতভাবে হাইড্রোস্কোপিক। এর মানে হল এটি বাতাস থেকে খুব দ্রুত জলীয় বাষ্প বা জল নিজের দিকে টেনে নেয়। আপনার গাড়িতে এর 3টি মারাত্মক প্রভাব পড়ছে। ফুয়েল ট্যাঙ্কে জলও মরছে। যখন আপনার গাড়ি বা বাইক 2-3 দিন গ্যারেজে বা বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে, তখন ফুয়েল ট্যাঙ্কের ভেতরের ইথানল বাতাস থেকে জল শোষণ করে ট্যাঙ্কের নিচে জলের একটি স্তর তৈরি করে। এর ফলে বাইক বা গাড়ির মেটাল ট্যাঙ্কে দ্রুত মরচে ধরে যায় এবং ফুয়েল পাম্প জ্যাম হয়ে বিকল হয়ে যায়। একটি ফুয়েল পাম্প বদলাতে হাজার হাজার টাকা খরচ হয়। রবার ও প্লাস্টিকের পার্টস গলে যাওয়া। 2020 বা 2022 সালের আগে ভারতে যত গাড়ি বা বাইক তৈরি হয়েছে, সেগুলোর ইঞ্জিন তৈরি হয়েছিল 100% খাঁটি পেট্রোলের জন্য। ইথানল অত্যন্ত ক্ষয়কারী। এটি ইঞ্জিনের ভেতরের রবারের পাইপ, ফুয়েল ইঞ্জেক্টরের সিল এবং প্লাস্টিকের পার্টসগুলোকে ধীরে ধীরে গলিয়ে দেয় বা ফাটিয়ে দেয়। মাঝরাস্তায় গাড়ি বন্ধ হয়ে যাওয়ার অন্যতম বড় কারণ এখন এটি। মাইলেজ কমে যাওয়া। ইথানলের ক্যালোরিফিক ভ্যালু বা শক্তি উৎপাদন ক্ষমতা খাঁটি পেট্রোলের চেয়ে প্রায় 30% কম। এর মানে হল আপনার গাড়ি এখন E20 পেট্রোলে আগের চেয়ে কম মাইলেজ দিচ্ছে। অর্থাৎ আপনি দাম দিচ্ছেন পুরো, কিন্তু গাড়ি চলছে কম। গাড়ি কোম্পানিগুলো এখন বাধ্য হয়ে নতুন E20 কমপ্লায়েন্ট ইঞ্জিন বানাচ্ছে। কিন্তু ভারতে যে কোটি কোটি মধ্যবিত্ত মানুষের কাছে পুরনো গাড়ি রয়েছে, তাদের কি হবে? নীতিন গড়করি বাবু, আপনার এই নীতির কারণে সাধারণ মানুষের যে ইঞ্জিনের ক্ষতি হচ্ছে, মেকানিকের বিল মেটাতে গিয়ে যে ঘাম ছুটছে তার ক্ষতিপূরণ কে দেবে? সরকার বারবার বলে এই নীতি নাকি কৃষকদের কল্যাণের জন্য, চাষিরা নাকি আখের সঠিক দাম পাবেন। চলুন এই মিথ বা ভুল ধারণাটাও আজ ভেঙে দিই। ভারতের চিনি কলগুলোর মালিক কারা? একটু খোঁজ নিলেই জানতে পারবেন, দেশের বড় বড় চিনি কলের পেছনে রয়েছেন অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং বড় বড় শিল্পপতিরা। এই ইথানল পলিসির আসল সুবিধা কিন্তু সাধারণ আখের চাষিরা পাচ্ছেন না। চাষিরা আজও চিনি কলের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকেন নিজের পাওনা টাকার জন্য, মাসের পর মাস বকেয়া টাকা মেটানো হয় না। আসল মুনাফা লুটছে এই সুগার লবি বা চিনি কলের মালিকরা। কারণ সরকার তাদের থেকে ফিক্সড রেটে ইথানল কেনার গ্যারান্টি দিয়েছে। এটা কৃষকের উন্নয়ন নয় গড়করি বাবু, এটা হলো সাধারণ মানুষের পকেট কেটে দেশের গুটিকয়েক বড় শিল্পপতির ফায়দা পাইয়ে দেওয়ার একটি সুপরিকল্পিত ক্রনি ক্যাপিটালিজমের উদাহরণ। বন্ধুরা, আজ 10 মিনিট ধরে আমরা যে তথ্য এবং সত্য আপনাদের সামনে তুলে ধরলাম, তা কোনো কাল্পনিক গল্প নয়। এটি আজ ভারতের প্রত্যেকটি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের বাস্তব চিত্র। আমরা পরিবেশ বাঁচানোর বিরোধী নই। আমরা দেশের আত্মনির্ভর হওয়ারও বিরোধী নই। কিন্তু সেই আত্মনির্ভরতার নামে যদি সাধারণ মানুষের পেটের ভাত কেড়ে নেওয়া হয়, রান্নাঘরের চিনি গুড় অগ্নিমূল্য করে দেওয়া হয়, আর মানুষের কষ্টার্জিত টাকায় কেনা গাড়ির ইঞ্জিন ধ্বংস করা হয়, তবে আমরা চুপ করে থাকব না। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা সরকারের কাছে 3টি স্পষ্ট ও জোরালো দাবি জানাচ্ছি। পেট্রোলের দাম অবিলম্বে কমাতে হবে। যেহেতু পেট্রোলে 20% সস্তা ইথানল মেশানো হচ্ছে, তাই সাধারণ মানুষকে লিটার প্রতি অন্তত 15 থেকে 20 টাকা ছাড় দিতে হবে। ভেজাল তেলের জন্য আমরা খাঁটি পেট্রোলের দাম দেব না। বিশুদ্ধ পেট্রোলের অপশন রাখতে হবে। প্রত্যেকটি পেট্রোল পাম্পে সাধারণ বিশুদ্ধ পেট্রোলের পিওর পেট্রোল E0 একটি আলাদা নোজল বা অপশন রাখতে হবে, যাতে পুরনো গাড়ির মালিকরা তাদের ইঞ্জিন বাঁচাতে খাঁটি তেল কিনতে পারেন। চিনি ও গুড়ের দাম নিয়ন্ত্রণ করতে হবে। গাড়ির ফুয়েলের চেয়ে মানুষের খাদ্য অনেক বেশি জরুরি। ইথানলের কোটা কমিয়ে আগে দেশের বাজারে চিনি ও গুড়ের যোগান স্বাভাবিক করতে হবে এবং দাম কমাতে হবে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আজ যদি আপনারা আওয়াজ না তোলেন, তবে কাল আপনার পকেট আরও বেশি করে কাটা হবে। এই ভিডিওটি লাইক করুন বা না করুন, কিন্তু দেশের প্রত্যেকটি নাগরিকের সাথে, প্রত্যেকটি গাড়ি চালকের সাথে এবং সরকারের নীতি নির্ধারকদের সাথে শেয়ার করুন। কমেন্ট বক্সে আপনার ক্ষোভ এবং আপনার গাড়িতে কোনো সমস্যা হচ্ছে কিনা তা লিখে জানান। আমাদের এই জোরালো প্রতিবাদ যেন দিল্লির দরবার পর্যন্ত পৌঁছায়। দেখা হবে পরবর্তী কোনো লড়াকু ভিডিওতে। সবাই সচেতন থাকুন, নিজের অধিকারের জন্য লড়াই করুন। জয় হিন্দ, বন্দে মাতারাম।